হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবা আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার সকাল থেকে মানে সংসারের যে আর বাসি কাজ থাকে সব কাজই কিন্তু সারা হয়ে গেছে। একদম স্নান টান করে রান্নার এখানে চলে এসেছি। আর ভাতটা প্রথমেই বসিয়ে দিলাম। আর কালকে রাতে ঝড় হয়েছে, এই দেখো ঝড়ে আম পড়েছে। তো এই আমটা মানে ভালো আমটা তোমাদের দাদাভাই রাতেই পেয়েছে, আর এই ফাটা আমটা সকালবেলা পেয়েছে আর কি। আর এইদিকে দেখো মাছ নিয়েছি, ঘুম থেকে উঠে মাছ কিনেছিলাম, তো এখন ধুতে যাব। এই যে 500 মাছ নিয়েছে, 2 দিন হয়ে যাবে, ঠিক আছে। মাছের তেলও কিন্তু রয়েছে। তো মাছ ধুয়ে চলে এসেছি, আর এই যে মাছের তেলটা বেছে নিয়েছি। আর এইদিকে মাছটাও কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এখন 2 দিনের জন্য, মানে 2 দিন রান্না হবে যেহেতু, এই যে 4 পিস মাছ রেখে দিলাম কালকের জন্য। তো চলো এটা এখন ফ্রিজে রেখে আসি। আর এটা হচ্ছে এখন রান্না হবে। তো কি দিয়ে করব ভাবছি, একদম হালকা পাতলা মাছের ঝোল করব। আর দেখা যাক কি রান্না করা যায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। কেউ ভিডিওটা কেটে কেটে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো ফ্রিজে মাছ রাখতে এসে এটা আবার কী যেন একটা দেখতে পেলাম, একটা পোকা মতো। আবার ভাবছি যে পায়ের মধ্যে ঢুকে গেল নাকি, কেমন যেন সুরসুর করছে। তারপরে দেখলাম না, কোথায় যেন উড়ে চলে গেল, খুঁজে আর পেলাম না। আর এদিকে কালকে রাতে যেহেতু ঝড় হয়েছিল তার জন্য ফ্রিজটা বন্ধ ছিল, এমনিও কিছু নেই ফ্রিজে। এই যে এখন মাছ রাখলাম, তো ফ্রিজটা এদিকে চালিয়ে দিলাম। হ্যাঁ দেখো কিছুই নেই, শুধু একটুখানি সিমই রয়েছে, এই দেখো। তো সিমইটা এখন এখানেই থাক, তো এখন আর খাওয়া হচ্ছে না, থাক। আর এখানে দেখো 2 দিন আগেকার হচ্ছে ছোলার ডাল রয়েছে, তো ছোলার ডালটা ফেলে দেবো, আর খাবো না। কারণ মনে ছিল আমার, কিন্তু ইচ্ছা করেই খাইনি। গ্যাস মানে 2 দিন ধরে কেমন গলা বুক জ্বালা করছিল, তো লুচিগুলো ফেলতেও মায়া লাগছিল জানো। তো ভাবলাম কি যে খাবো, তো তা আর হলো না, ফেলেই দিচ্ছি। কারণ এরপরে যদি খাই গ্যাস হয়ে গেলে আবার তোমাদের দাদাভাই আর বকা দেবে যে খাওয়ার কি দরকার এত বাসি জিনিস। তো যাই হোক, লুচিগুলো ফেলে দিয়ে আসলাম, দিয়ে এসে বাটি ফুটিগুলো সব কলপাড়েই রেখে আসলাম। একবারে বাসন মাজবো যখন, তখন মেজে ফেলবো, ঠিক আছে। আর এদিকে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। আর একটা তো কাজ না, হাজার কাজ একের পর এক করতেই থাকে। এখনও মাথাটা আঁচড়ানোর সময় পাইনি, দেখেছো। তো ওইদিকে বিছানা গোছাতে কিন্তু কারেন্ট চলে গেল। তারপর আবার দেখো কারেন্ট চলে এসছে। আর যত গরম পড়বে কারেন্ট কিন্তু এরমভাবেই জ্বালাবে, মানে বারবার যাবে আসবে, বেশিক্ষণ কিন্তু যেয়ে থাকে না, যায় আর আসে। তো যাই হোক, এদিকে কারেন্ট চলে এসছে। আর এদিকে আমি এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি। আমি যেহেতু মাথা ঘষেছিলাম তার জন্য আর কি চুলটা ছেড়ে রাখছি, না হলে কিন্তু এই গরমে আর চুল ছেড়ে রাখি না, ঠিক আছে। তো এইদিকে আমি এখন করে নিচ্ছি ঘ্যাটকোল পাতা। এটা তোমাদের সঙ্গে দেখানোরটা বেজেই গেল, কখন বসবো বল নিয়ে। চান করালাম, ভিতে জল দিলাম, এই যে আপনি মেয়েকে কলা দেবো। এটা পেকেছে, একটু নরম দেখে দিই, দাঁড়া। এই একটা এক হাত দিয়ে ভাঙা যায়, ডানটি আলা কলা খাবে। এই আবার এটা আমি খাবো, ঠিক আছে। তো চলো এই কলাটা খাই, খেয়ে 500 মতো বল হবে। তো পাশের বাড়ির থেকে একটা ঠাকুমা দেখো লাউ ডাঁটা দিয়েছে। সামনে জ্যৈষ্ঠী মাস চলে আসছে, তো লাউ ডাঁটা আর খাওয়া যাবে না বলে পুরো গাছটাই কেটে দিচ্ছে। তো ডাক দিল। এদিকে আমি দেখো লাউ শাকগুলো নিয়ে এসে ব্যাগের মধ্যে ভরে রাখছি, তাহলে না কালকে পর্যন্ত টাটকা থাকবে লাউ শাকটা। আর এদিকে দেখো বাড়ির পথে কত বড় একটা কচু কিনেছি। এই কচুটা না আমার থেকেও কিন্তু লম্বা, জানো তো। তো এখন চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করতে। আর এখন মেয়েকে দেখো ভাত দিচ্ছে। আর আজকে একদম পাতলা করে মাছের ঝোল করেছিলাম। তোমাদেরকে কি দেখিয়েছিলাম, ভুলে গেছি দেখিয়েছি কি না, জানো তো। তো যাই হোক, এখানে মেয়ের খাবারটা দেখো তুলে দিলাম। আর এইদিকে আমি খেয়ে নেব এখন। এই যে ঘ্যাটকোল পাতা বাটা নিয়েছি, একটুখানি লাইট জ্বালিয়ে দেখলাম ভালো আসে কিনা, কিন্তু ভালো আসছিল না বলে আবার লাইটটা বন্ধ করে দিলাম। এই যে মাছের তেল আর লাউ পাতা বাটা বলছি কেন, ঘ্যাটকোল পাতা বাটা, আর এই যে মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করতে এখন বসে গেছি, মেয়েকেও পাশে বসিয়ে নিয়েছি। মেয়ে ওইদিকে খাচ্ছে, মানে আমি খাইয়ে দিচ্ছি। আর এদিকে মা যেন কি বলছিল, তাই আবার সাড়া দিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওইদিকে আমি থালা দুটো ধুতে গেছি, এসে দেখি মেয়ে একটা অকাজ করে ফেলেছে। সেটা হচ্ছে কাঁচের গ্লাসটা একদম ভেঙে ফেলেছে। খাটের পরে রেখেছিল, একটা পুতুল নিতে যেয়ে ঠেলা লেগে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে গেল। আমার আজকে খুব খারাপ লাগছিল, এই দিয়ে 3টে কাঁচের গ্লাস ভেঙে গেল জানো তো। আর একটাই আছে, মানে এরকম গ্লাস আর একটাই আছে, আর অন্য আছে কিন্তু এইটাই একটাই আছে। আর
তো এটাতে জল খেতে বেশ ভালো লাগে বলে কিনেছিলাম, জল বা দুধ খেতে ভালো লাগতো। তো যেহেতু কাঁচের গ্লাস ভেঙে গেছে, আর এদিকে দেখো মেয়েকে এখন জল দিচ্ছে এই ছোট্ট বোতলটাতে করে, ও মুখ লাগিয়ে খাবে বলে। দেখো জল আবার একটু পড়েই গেল, দেখেছো? বোতলে জল ভরতে গেলে এরকমই হয়, শুধু পড়েই যায়। তো চলো এবার এটা মেয়েকে দিয়ে দিই, দিয়ে হচ্ছে বিছানা করব। মানে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠলাম, এঁটো মুছলাম, এই যে কাঁচের গ্লাসটা ভেঙে ফেলেছিল, ঘরটা আবার ঝাড় দিলাম। ঠিক আছে, ঝাঁটমাট দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। ঘুম থেকে উঠে আর আমার ঘর ঝাড় দিতে হবে না, ঠিক আছে? শুধু জামাকাপড়গুলো ভাঁজ করলেই হয়ে যাবে, মানে স্নানটা করব, তারপরেই ঘুম থেকে উঠে স্নান করব। তো এখন এই যে বিছানাটা করে নিচ্ছে, দুটো কোলবালিশই বের করে নিয়েছি, এখন আমি একটা নিই, মেয়েকে একটা দিই। তো যাই হোক, এদিকে বিছানাটা একদম করে নিলাম, আর একটু জল ভরে নেব বোতলে, একটুখানি বোতলে জল ভরে নেব, কারণ আমার ঘুমিয়ে ঘুমিয়েও আমার জল তৃষ্ণা পেয়ে যায়, গলা শুকিয়ে যায়। তার জন্য দেখো এদিকে আমি জলটাও ভরে নিলাম। তো এখন ওষুধটা খেয়ে নেব। ওষুধটা আর বেশি নেই, রাতে এক মুটকি মতো মনে হয় হবে, খেলেই শেষ হয়ে যাবে। তো চলো এখন ঘুমিয়ে পড়বো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে কখন বলো তো? ইভিনিংয়ে, ঠিক আছে? তো চলো আবার পরে কথা বলছি, এখনকার মতো টাটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। একদম চলে আসলাম সন্ধ্যাবেলা, আর আমি একটু রাস্তা হাঁটতে গেছিলাম, স্নান টান সেরে রাস্তা হাঁটতে গেছিলাম, এসে হচ্ছে লাউ ডাঁটাগুলো কাটলাম, কেটে নিয়ে এখন আটা মাখতে বসেছি। আর মেয়ে কিন্তু কেবলই ঘুম থেকে উঠলো, জানো তো? তো মেয়ে ঘুম থেকে উঠলো, তোমাদের দাদাভাই ওইদিকে ওর হাত মুখটা ধুইয়ে দিল, আর ওকে আজকে সন্ধ্যাবেলা দুধ খাওয়ানো হবে, তার জন্য এদিকে দুধ জাল দেওয়া হচ্ছে, আর এদিকে রুটি করছে। আজকে আমের চাটনি হবে, রুটি হবে, আর একটু ঘুগনি আনতে বলবো তোমাদের দাদাভাইকে। আর এদিকে যে লাউ শাকটা কেটে রেখেছি, বিকালবেলা মানে সন্ধ্যার একটু আগ দিয়ে লাউ শাকটা কেটে রেখেছি, আর এই যে লাউ পাতা বাটা, কালকে এগুলো সব রান্না হবে, গুছিয়ে রেখেছি, যেহেতু সকাল সকাল রান্না হবে। আর এদিকে বরমশাই বলছে কী কী আনতে হবে, তো আমি বললাম সাদা তেল আনতে হবে, কালো জিরে আনতে হবে, কালকে যেহেতু লাউ পাতা বাটা হবে। তো ওকে বলে দিলাম, ও বেরিয়ে গেল। আর মেয়ে ওইদিকে ঘরে গান দেখছে, আমার রুটি ভাজাও হয়ে গেছে, এই রুটিটা মেয়ের জন্য ভিজাবো, একদম ফুলকো ফুলকো রুটি। তো চলো মেয়ের রুটিটা ভিজিয়ে দিই। তো দেখো গ্যাস ট্যাস মুছে একদম, মানে আমের চাটনি করলাম, করে গ্যাস ট্যাস একদম মুছে পরিষ্কার করে ফেলেছি। আর এখন কটা বল নিয়ে বসবো, আর এদিকে ঘরের অবস্থা দেখো, মেয়ে হচ্ছে খেলা করছে। তো একটুখানি পড়তে বসালাম, একটুখানি পড়ে উঠে পড়লো, আর মানে আগের দিন পড়াতে আসেনি বলে, মানে আজকেই পড়াতে আসেনি বলে, কালকেই সব ওর পড়া কমপ্লিট হয়ে গেছে, হোমওয়ার্ক হয়ে গেছে, তার জন্য আর কি পড়তে সেরকম বসলো না, অল্প একটু পড়ে উঠে পড়লো। তো এখানে আমের চাটনি হয়ে গেছে, আর এই যে মেয়ের জন্য ভিজিয়ে রাখলাম রুটি, দুখানা রুটি ভিজানো আছে, যেটুক খাবে, দুখানা তো খাবে না, একখানার অল্প একটু খায়, মাঝে মধ্যে একটাও খাই, মানে যেদিন যেরকম খিদে থাকে সেরকম খাই, এমনি ভিজিয়ে রাখলাম দুখানায়, যদি সন্ধ্যাবেলা একটু খেত। সন্ধ্যাবেলা খেলো না, শুধু দুধই খেয়েছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো দেখো এইদিকে পাপা এসেছে, আমি ভেবেছি পাপা পাপা, প্রথমে কিন্তু ও টিভির দিকে তাকিয়েছিল, এইবার ফোনের দিকে তাকাচ্ছে, টিভির দিকে তাকাচ্ছে। দেখো দেখেছো কতটা দুষ্টু আমাদের পাপাটা, ওর যেন তো দাঁত হয়েছে, 4টে দাঁত হয়েছে, দেখবা? আমি বলছিলাম বাবু তোমার দাঁতটা দেখাও, ওই দেখো সাদা সাদা দাঁত, দেখেছো? ও কিন্তু সারাদিন অনেক কথা বলে, প্রচুর বক 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 করতেই থাকে, দাদা কাকা অনেক কিছু বলে। তো রাতে খাওয়া দাওয়ার সময় চলে আসলাম, এই দেখো বড়মশাইকে ঘুগনি আনতে বলেছিলাম, কার কার লোভ লাগছে বলো? কারোর কি লোভ লাগছে? তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো দেখেই লোভ লাগছে, আমি যখন এডিট করি তখন আমার খেতে ইচ্ছে করছিল, জানো তো? দারুণ টেস্ট হয়, কিন্তু একটু ঝাল হয়, আমি একটু ঝাল কম খাই, তো তবু দারুণ টেস্ট হয়। তো চলো আজকের মেনুটা তো একবার দেখিয়েছি, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে ঘুগনি, এইটা হচ্ছে মাম্মামের রুটি, কটা ভাত রয়েছে, ঠান্ডা ভাত, আর এদিকে রুটি চাটনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে বাসন কুসন সব নামিয়ে রেখে, মানে বারান্দায় রেখে, এইদিকে এখন আমি এঁটোটা মুছে নিচ্ছি। আজকে আর দুধ টুধ খাওয়া নেই, সন্ধ্যাবেলায় সব কমপ্লিট, মেয়ে খেয়েছে একটু দুধ, আর তোমাদের দাদাভাই একটু দুধ খেয়েছে, ব্যাস শেষ হয়ে গেছে এই সন্ধ্যাবেলায়। তো এখন এঁটোটা মুছে নিলাম, দেখো মুছে হাতটাও ধুয়ে আসলাম। এখন হচ্ছে তোমাদের সামনে আসলাম, এখন বাজে রাত 11:30। তো চলো এখন হচ্ছে কি করব বলো তো, ফ্রিজ থেকে মাছটা বের করে রাখবো, না হলে না অত সকালে রান্না করতে পারবো না। তার জন্য দেখো ফ্রিজ থেকে এখন মাছটা বের করে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেবো, তাহলে কি বরফটা অতটা থাকবে না, সকালে জল দিলে সঙ্গে সঙ্গেই কিন্তু মানে মাছটা নরম হয়ে যাবে।
তো চলো, এখনও অনেক কাজ রয়েছে, প্রচুর কাজ। চলো তোমাদেরকে একে একে দেখাই। তোমাদের দাদাভাই এখান থেকে বাজার করে নিয়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি। আর চানাচুরটা ঢালাও হয়নি, ঢেলে রেখে তেলের প্যাকেটটা আমাকে আবার সরিয়ে রাখতে হবে, নাহলে আবার ইঁদুরে কেটে দেবে। যে এই দেখো, এখানে রয়েছে হচ্ছে চানাচুর, মিষ্টি চানাচুর এনেছে। এবার দেখছি, কেন জানি না, তোমাদের দাদাভাই কিন্তু ঝাল চানাচুরটা খেতেই ভালোবাসে। আজকে আবার দেখছি মিষ্টি চানাচুর এনেছে। আর এনেছে হচ্ছে কালো জিরে। কালকে ওই যে লাউ পাতা বাটা হবে, মেয়ে বলছে মা চানাচুর খাবো। আমি বলছি এখন না, পরে। আর এদিকে তেলের প্যাকেট রয়েছে, এই দুটো দিয়ে এখন আমি এমন জায়গায় রাখতে হবে যেন ইঁদুরে না খেতে পারে। এই দেখো, এখানে রেখে দেবো, দেখেছো? তো চলো এখানে রেখে দিই। দিয়ে এখনও আর একটা কাজ আছে, ডাল ভিজাতে হবে, কালকে লাউ ডাঁটা রান্না হবে। তো চলো আজকে ডাল ভিজাতে ভিজাতে ভিডিওটা কিন্তু শেষ করব, ঠিক আছে? তো এইদিকে দেখো চানাচুরটা ঢেলে নিলাম কৌটোতে, এটা এখন জাগা মতো রেখে দেবো। চলো রেখে দিই। এই দেখো এইখানটায় রাখি, এখন আর ওই ভেতরে রাখি না, ঠিক আছে? তো চলো আর বেশি বকবক করবো না, অনেক বকবক করেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো, আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও। আর আমার যে নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমিও সব সময় তোমাদের পাশে আছি। তো চলো, টাটা।